তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। আর যারা যারা তোমরা আগের ভিডিও আমার দেখেছো তারা ঠিকই বুঝে গেছো যে আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি। তো দেখো, এখানে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখানে এখন ব্যাগগুলো আমি নিয়ে নেব। তো চলো এখন যাই, কারণ হচ্ছে টাইম লাগবে গাড়ি পেতে পেতে। তো দেখো, আমি গেলাম, যাই একটা প্রথমে টোটো দিলাম। টোটোতে করে তোমার শিব মন্দির বাস স্ট্যান্ড আছে, ওখানে যেতে হবে। ওখান থেকে বাস ধরতে হবে, কারণ আমি যেখান থেকে ভেবেছিলাম ধরবো সেখান থেকে গাড়ি পেতে পেতে প্রায় অনেকটা দেরি হয়ে যায়। আর ওখানে গেলে অনেকটা তাড়াতাড়ি, মানে অনেক ফাস্ট গাড়ি পাওয়া যায়, কারণ ওখানে অনেকটা ভিড় থাকে। তবে জানো, যেহেতু ওটা হচ্ছে রবিবার ছিল, রবিবারে গাড়িটারি খুবই কম ছিল। তো একদিকে ভালো ছিল যে একটু হালকা বেশি ভিড়ভাড়ের মধ্যে অনেকটা সমস্যা হয়। আমি যেমন চেয়েছিলাম তেমনই। তারপরে দেখো, কথা বাস স্ট্যান্ডে চলে এলাম। চলে এসে তারপরে দেখো গাড়ির জন্য আমি ওয়েট করছি। আর পুরো দেখতে পাচ্ছি কতটা মানে নির্ঝুম হয়ে আছে জায়গাটা, অনেকটাই। এটা যদি অন্য কোনো বার হতো, রবিবারটা বাদ দিয়ে যদি অন্য কোনো বার হতো, তাহলে জায়গাটা তোমার প্রচুর ভিড় থাকতো। আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, এইখানটায় তোমার অনেকটাই ভিড় থাকতো। তারপরে দেখো, দাঁড়ায় থাকতে থাকতে প্রায় বেশি সময় লাগে নাই, 10-15 মিনিটের মধ্যে গাড়ি চলে এলো। তারপরে বাসে আমি উঠে পড়লাম। এই প্রথম আমি একা একা এত দূরে যাচ্ছি। আমি আজ পর্যন্ত ছোটো থেকে এত বড় হয়েছি, কোনো দিনও যাইনি, এই প্রথম আমি গেলাম। তো আবার একা একা কতটা সাহস নেই। তো সবার কাছে সবাই বলে যে কোনো ব্যাপার না, এগুলো নর্মাল, এখন সবাই যায়। দেখো, যারা যারা যায় তাদের কাছে নর্মাল বিষয়, কিন্তু আমার কাছে না। তারপর থেকে বাসে থেকে আমি নেমে পড়লাম। পরে আবার টোটো ধরতে হবে, কারণ টোটো করে যেতে হবে, অতটা দূর আমি হাঁটতে পারবো না। তারপর দেখো, এটা হচ্ছে দিদিদের বাড়ি যাওয়ার ওই গলিটাই আছে। তো টোটোওয়ালাটা যেন খুবই ভালো। প্রথমে দুটো টোটোওয়ালাকে বলছিলাম, তো ওরা মানে যেখানে হয় জানো তো একটু, তো এই টোটোওয়ালা খুবই ভালো। তারপরে এই দেখো, আমার দিদি বাড়িতে এসেছে। আর হচ্ছে তো দিদি হচ্ছে টোটোওয়ালার সাথে কথা বলছে। তো মানে ভাড়া নিয়ে বলছিল, দিদি বলছিল যে কি 10 টাকা ভাড়া, তুমি কত নিচ্ছ, এরকম করে বলছে। তো বলছে আমি 10 টাকায় নিলাম। তো টোটোওয়ালাটা আমাকে আমি টোটোওয়ালাকে যখন বলি এখানে যাবে নাকি, তো বলছিল কি আমি তো টোটো বলছিল যে হ্যাঁ যাবো। তেমন যে কত নেবে, বলে 20 টাকা। আমি কি তখন আমি দিদি বাড়ি যাবো। ও তুমি দিদি বাড়ি যাবা, ঠিক আছে তাহলে আমি তোমার জন্য 10 টাকাই নিচ্ছি, এমন করে। মানে অনেকটা হাসি পেলো। আর রাস্তাতে অনেকটা কথা হয়েছে টোটোওয়ালার সাথে, ভালোও লাগলো। টোটোওয়ালা কাকুটা না ভীষণ ভালো। এরকম মানুষ থাকলে তো কোনো অসুবিধাই হয় না রাস্তাঘাটে। তারপরে দেখো, এখানটা আমি চলে এলাম। এসে এখন দিদি বলছে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নে, ফ্রেশ হয়ে নে। দিদির শরীরটা খুবই খারাপ জানো। এখানে আমি কোথায় এসেছি জানো? এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি না মারা গেছে, তো ওর জন্য এসেছে। তো 2 দিন আগে থেকে আসতে হয়েছে আমাকে। তো ওর একটু হেল্পের জন্য দিদি পুরো মনটা খারাপ। দেখো, জানোই তো এরকম কেন লাগছে, কারণ স্নান টান করে গায়ে তো সাবান টাবান, তোমরা তো সব কিছু নিয়ম জানোই। শাশুড়িটা না মারা গেছে, তো ওগুলো সব নিয়ম কারণ করছে। তো দিদিকে বলছিলাম যে ওর একটু ভিডিও করছে। আমি বললাম যে তোকে ভূতের মতো লাগছে, এরকম মানে আর কি করে। তো এটা দিদি একটু দেখাই দিল এরকম। তারপর সন্ধ্যার সময় আমরা তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে আমাকে দিদি বলছে, আমি তো এখন শুধু একটু কম বেশি খাইতে ভালোবাসি। তো দিদি বলছে কিছু খাবি নাকি, তো চল দোকানে চল। তো দিদি আমাকে এগুলো কিনে দিল। তো ও দিদি খাবে না, শুধু আমি খাবো। আমি হচ্ছে কুরকুরে নিলাম দুটো প্যাকেট। আর এদিকে টমি আছে, টমির জন্য আমি হচ্ছে 1 প্যাকেট বিস্কুট নিলাম। আমি দেখো টমিকে দিচ্ছি। আর যেখানেই যাই জানি না এদের উপর আমার কেন এত লাগে। আমার দিদি তো ভীষণ ভালোবাসে। আমার দিদি এখন মানে ঠিকঠাক জানোই তো কেমন নিয়মকানুন, এই জন্য এই টমিদেরও খুবই অসুবিধা হয়ে যাচ্ছে খাওয়া। তারপর হচ্ছে আমি দিচ্ছিলাম, তো দিদিকে বললাম যে তুই দিয়ে দিই। আমি একটু এদিকে ভিডিও করছিলাম। আর টমি একটু করে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। ভাব থেকে আমি মনে হয় আর বিস্কুট দিব না, আমি এখন নিয়ে চলে যাবে এমনটা ও ভাবছে। তো একটা করে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, বিস্কুট আরও দিবে কি না এটা ভাবছিল। তারপর ওকে বিস্কুট দিয়েছি। আর দিদি বলছিল জানিস কত ভালো, কারণ হচ্ছে দিদি যেহেতু বাড়িতেই থাকে। আর দেখো, বাড়িতে যদি এসব থাকে জন্তু জানোয়ার যদি একটু থাকে, তাহলে কত ভালো হয় বলো। তো একটু বাড়িতে না কিছু একটা থাকা দরকার, মানে পোষার জন্য। তো এই টমি থাকে, তো আমার দিদির অনেক ভালো লাগে। তো একে দেখলে শুধু বলে আমাদের বাড়ির টমের কথা মনে পড়ে, পুরো মিস করে। তারপরে কি ওকে একটু করে রাতে তো আমরা শুয়ে পড়লাম। তারপরে সকালবেলা উঠেছি, সকালবেলা উঠে তারপর সব কাজকাম করেছি।
মানে দিদি হাতে হাতে যতটুকু করতে হয় করে টোরে। এটা না সকালের ভিডিও না, কিন্তু এটা আমার হচ্ছে দুপুরের ভিডিও। তো দেখো এদিকে হচ্ছে সকালে তো খাওয়া দাওয়া হয়েছে, তো না এটা হচ্ছে আমার দিদি কাকি শাশুড়ি বাড়িতে ছিলাম, ওনার মেয়ে ছিল, ওনার মেয়ের সাথে বসে থেকে গল্প করছিলাম। মানে ভালো মজা হয় ওখানটা আসলে না, ভীষণ ভালো লাগে। আর ওর নাম হচ্ছে আছে তোমার কোয়েল আছে, তো অনেকটাই হচ্ছে তোমার ভালো লাগে ওর সাথে থাকলে। আর ভালো আমাদের সময় থাকতে তোমরা দেখতে পাবে। আমি ওকে ভিডিওর মধ্যে নিয়ে আসছি, যে বলছি যে তুই আয় আমার এইসব ভিডিওতে আয় না, তোকে ভালো লাগবে। ওই লজ্জা পাচ্ছে, ওইকে না আসবে না আসবে না এরকম করে। আর আমি কী ওই দেখো পাশে আর পুরা লজ্জা পায়। আর এই যে পাশে যে বাচ্চাটা দেখছো অনেকটা কিউট জানো, আর এত লজ্জা পায়। তারপরে দুপুরবেলা আমাদের খেতে দিয়েছে একদম নিরামিষ জানো তো, শুধু লবণ লঙ্কা আর তেল দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, এগুলোতে নিরামিষ খেতে হবে। তারপরে দেখো ভিডিও করছে, বলছে করিস না তাই বলছে। সবাই দেখে খেতে দিয়েছে, ভাত দিয়েছে, সোয়াবিন করেছে, সোয়াবিন কোয়াশ আলুতে তরকারি করেছে, করলা ভাজা করেছে। তারপরে হচ্ছে অনেকটাই সুন্দর হয়েছে। আমি করি কিন্তু এতটা ভালো হয় না। উনি সবাই বলে যে ওনার হাতের রান্না ভীষণ ভালো, অনেকটাই সুন্দর। সবাই বলে থাকে না কিছু কিছু মানুষের যে হাতের রান্না অনেকটা সুন্দর থাকে, তো এমনটাই কিছু। তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম, শুয়ে তারপরে বিকালবেলা দেখিয়ে কোয়েল বলছিল চলো কিছু মাখা খায়। তো প্রথমে পেয়ারা মাখা, তারপরে আবার বলছে পেয়ারার মধ্যে আবার বলছে তার থেকে পেয়ারা মাখা খাওয়া থেকে অনেক ফল আছে, ফল মাখা করি। তারপরে দেখো এখানটা লবণ লঙ্কা দিয়ে আমরা মাখা খেতে বসে গেছি, অনেকেই খেয়েছি। আমার দিদি ওটা আলাদা খেয়েছে, আর এদিকে আমি কোয়েল আর আমরা দুজনে একদম 50-50 খেয়েছি। ওও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। বিশেষ করে মাখা আমরা যেখানে যাই মাখা ছাড়াই হয় না। তো এটা খেয়েছে, অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। আর অনেকটা ভালো লেগেছে মাখাটা, কোয়েলে সবার পছন্দ হয়েছে। তো আমরা দুজন তো পুরো খেয়েছি, ওটা খেয়ে পরে আবার মাখা করেছি। কিন্তু পরের বার যে মাখা করেছি ভালো লাগে না তেমনটা না, ভালো লেগেছে, কিন্তু ওই বলে না ওইগুলো একবারই ঠিক আছে, ওর থেকে বেশি আর ভালো লাগে না। যাই হোক আমরা খেয়েছি, খেয়ে অনেকটাই সত্যি কথা অনেকটাই ভালো লেগেছে। সবাই মিলেমিশে থাকে, সবাই একজোট। আর এই যে ফুচকাটা এত লজ্জা হয় আমাকে দেখলে, আর মুখটা দেখো কতটা কিউট, ও তাকাবেই না। আর যদিও ভুলবশত যদি তাকায় যায় তাহলে মুখটা এমন করে না, কি আর বলবো, অনেকটা কিউট, দেখতেই বাচ্চা কত সুন্দর বাচ্চাটা। তারপরে দেখো এদিকে শুনেছি যে মা আসছে, তারপরে দৌড়াই গেলাম, যা দেখে যে মা আসছে। আমি রবিবারে গিয়েছি দিদির বাড়িতে, আর মা তোমার সোমবার। তারপরে মা এখানটা আসছে, তারপরে গল্প টল্প হলো। তারপরে সন্ধ্যার দিকে মাকে একটু চা বানিয়ে দিলাম আর মুড়ি দিলাম। আর এদিকে আমি তো চা খাই না, তার জন্য আমি মুড়ি আর চানাচুর নিয়েছি, তো ওগুলোই খেলাম। তো ভালো লাগে এরকম করে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।